আর্টিস্ট সাকিব আছে, মিমি আছে, এদের উপরে ভরসা না, আমার ভরসা রাফির উপরে। সাকিব বাংলাদেশে একমাত্র সুপারস্টার। সাকিব প্যাকেজিং বুঝে, ডিস্ট্রিবিউশন বুঝে, যার জন্য সে আজকে সাকিব খান হইতে পারছে। একটা সময় কিন্তু সাকিব খানের বাপ্পি বেশি হিট ছবি দিচ্ছে। তুফান নিয়ে কতগুলো আমার ঘরের ছেলে, আমি কোনো স্টার বা কোনো আর্টিস্ট সাকিব আছে, মিমি আছে, এদের উপরে ভরসা না, আমার ভরসা রাফির উপরে। গত ঈদে তো সাকিবের ছবি রিলিজ হয়েছে, আর এই রিলিজ হবে। আমার ঘরের ছেলে, আমার ছেলে রাফির উপর ভরসা। আমি যখন তাকে আবিষ্কার করি তখনই বুঝছি সে অনেক দিন যাবে, অনেক ভালো কিছু করবে, এবং রাফি যা আমার মানটা রাখবে তুফান ছবিতে মতো। সাকিব এই ছবির, সাকিব বাংলাদেশে একমাত্র সুপারস্টার, অবশ্যই বলতেছি। কিন্তু গত ঈদের ছবি রিলিজ হয়েছে, তার এই ইয়ার আগেও ছবি রিলিজ হয়েছে, আর তুফানও রিলিজ হবে। তুফানের সাথে কি ডিফারেন্স? আপনি তুফান নিয়ে কেন কথা বলছেন? আগের ছবিটাতে কথা বলেন নাই। এটা কার জন্য? সাকিবের জন্য কথা বলতেছেন নাকি রাফির জন্য কথা বলতেছেন? না, তুফানের জন্য। না, তুফানের জন্য। আপনি তুফান ছবির জন্য কথা বলতেছেন। আর তুফানের ক্যাপ্টেন কে? রাফি বলে আছে তুফান হয়েছে। অন্য একজন নাহলে তুফান হইতো না, হইতো। শাকিব খানকে রাফিবাদী এইভাবে কেউ উপস্থাপন করতে পারে না। আগে আমি পারছিলাম শিকারী নবাবে, আর মাঝখানে কেউ উপস্থাপন করতে পারছে। অন্য একটা বেশি বুঝে পণ্ডিত হয়ে যায়, একটা ছবি হিট হলে পণ্ডিত হয়ে যায়, বেশি বুঝে ওভার স্মার্ট হয়ে যায়, যে ডোন্ট নো। আজকে আমার একটা পোস্ট দিচ্ছি, যাদের পেজে ওটা দেখে নিন। তারা প্যাকেজিং বুঝে না, তারা গল্প বুঝে না। নতুন যারা আমি নতুন দেখেছি, তারা প্যাকেজিং বুঝে না। তারা মনে করছে যে আজিজ ভাই কম বুঝে, ওরা বেশি বুঝে, ওরা কোনো অ্যাডভাইস দেয় না, শুনে না। এবং সাকিব ডিস্ট্রিবিউশন বুঝে না, সাকিব প্যাকেজিং বুঝে, ডিস্ট্রিবিউশন বুঝে, যার জন্য সে আজকে সাকিব খান হইতে পারছে, সুপারহিট হতে পারছে। সিয়ামও পারতো, ওই রোশানও পারতো। একটা সময় কিন্তু সাকিব খানের বাপ্পি বেশি হিট ছবি দিচ্ছে। 2012 থেকে 2015-তে কাউন্ট করেন, সাকিব খানের চেয়ে বাপ্পির হিট বেশি। তারপর বাপ্পি হারায় গেল কেন? দিস দ্য ডিপেন্ড অন দ্য প্যাকেজিং। সে বুঝে নেই তার কি প্যাকেজিং করা উচিত।